নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজ কিছু তোমাদের টিপস দেখাবো যেগুলো একদমই নাইটি নিয়ে। তো চলো বন্ধুরা দেখে ফেলি। তো দেখো, এইভাবে আমি নাইটিটাকে নিয়ে নিলাম, নাইটির নিচের অংশটাকে কেটে নিচ্ছি। আর এই নাইটির নিচের অংশটা দিয়ে কী করবো, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতেও পারবে আশা করি। তো দেখো, আবার আমি বেল্টের মাপে এরকম করে আমি কেটে নিচ্ছি কিছুটা অংশ, আবার এখানে ডবল করে কেটে নিচ্ছি। এটা দিয়ে অনেকটাই, যেহেতু কোমরের তো তৈরি করব এটা, তো কোমরে এটা অনেকটাই বড় করে তৈরি করছি। এটা ফিতাটার জন্য অনেকটা নিয়ে নিলাম। তো এটা আবার কাপড়টাকে দুই পার্ট যেহেতু রয়েছে, এখানে আমি সেলাই করে তারপরে কিন্তু লম্বালম্বিভাবে আমি এটাকে ফিতা তৈরি করে নেব। তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। তো তারপর দেখো বন্ধুরা, আমি যে নাইটির যে নিচের অংশটা কেটেছিলাম, তো কোমরের সাইডে একটু এক সাইড দিয়ে একটু খুলে নিচ্ছি। তো খুলে নিয়ে এটাকে কিন্তু আমরা এই দুই পাশে এক হাত থেকে দেড় হাত, মানে 4-6 আঙুল পরিমাণ সেলাই খুলে নিলাম। আর সেটা কিন্তু আমরা সেলাই করে নিব। সেলাই করে নিয়ে এটা কিন্তু আমরা কোমরের মধ্যে রেখে দেবো। আর দেখো, এটা কি তৈরি করছি, আমরা একটা কোমর পট্টি তৈরি করছি। কোমরে যে আমরা যে ডুরিটা, আর কি কোমর পট্টি না, ঠিক ডুরি, যেটা কোমরের আমরা যে বেল্টটা লাগাই সেটা তৈরি করছি। তো এটা কিন্তু দেখো ভাঁজ করে একদম চিকন করে তৈরি করে নিচ্ছি, এটা আমরা কোমরের মধ্যে লাগানোর জন্য। তো এখন এই যে যেই জায়গাটা আমি সেলাই খুলে নিয়েছিলাম, তো সেই জায়গাটা দুপাশে কিন্তু একটু সেলাই দিয়ে নিব। তো সেলাই দিয়ে নিলে কি হবে, আমাদের কিন্তু যে সেলাইটা কিন্তু আর খুলে যাবে না, এভাবে সেলাই করে নিচ্ছি। তো এখন দেখো, এটাকে ভাঁজ করে আমরা একটু ফোল্ড করে নিব, যাতে আমরা ভিতরে একটা ফিতা লাগাতে পারি, এর হিসাবে আমরা একটা ফোল্ড করে নিয়ে সেলাই করি। তো দেখো, তৈরি হয়ে গেল। এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল একটি সায়া। তো আমরা কিন্তু বাড়িতে এরকম করে সায়া তৈরি করে বাড়িতে পরতেই পারি, তাই না বলো? তো এরকম করে দেখো, আরেকটা আমি নাইটি দিয়ে তৈরি করে নিচ্ছি বালিশের কভার। আমি বালিশের মাপে কেটে নিলাম। তারপর যে হাতার অংশটা রয়েছে, সেই হাতার অংশটাও কেটে নিব। তো এই হাতার অংশটা দিয়ে কি করব বন্ধুরা, দেখতে থাকো। তো দেখো, এই হাতার অংশটা দিয়ে কুচি কুচি করে আমি একটুখানি তৈরি করে নিলাম। তো দেখো, এই কুচি কুচি অংশটা আমরা কিভাবে বালিশের কভারে লাগাবো সেটাও আমি দেখাবো তোমাদেরকে। তো দেখো, যে বালিশ আমরা যে নিচের অংশটা রয়েছে, যে মোটা অংশটা থাকে নাইটির, সেটা কিন্তু সেই দিকটা আমরা মুখের সাইড রাখবো। এই পাশটা দিয়ে আমরা বালিশটাকে ঢোকাবো। তো এই আর তিন দিক যে রয়েছে, তিন দিকটা কিন্তু আমরা সেলাই করে নেব। আর এই পাশটাতে আমরা ফিতা লাগাবো, বালিশের ফিতা লাগাবো, তাহলে কিন্তু বালিশ আমাদেরকে বেরিয়ে আসবে না। তো দেখো, এভাবে খুব সুন্দরভাবে আমি বালিশের তিন দিকটাতে এরকম কুচিগুলো দিয়ে দিয়েছি। আর মুখটা যে পাশে রয়েছে সে পাশে কিন্তু দেখো, তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। তো সেখানে এখন আমি এই ফিতাগুলো লাগিয়ে দিব। ওই যে আমাদের নাইটির যে ফিতাগুলো হয়, সেই ফিতাগুলোও কিন্তু ফেলবো না, সেই ফিতাগুলো দিয়ে কিন্তু আমি বালিশের জন্য ফিতা তৈরি করব। তো তোমরা দেখো, কত সুন্দরভাবে বালিশের কভার আমার তৈরি হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই একটা বালিশের কভারও, আমরা 2-3টে বালিশের কভারও তৈরি করে নিতে পারি। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো আর এই টিপসগুলোর মধ্যে প্রত্যেকটা টিপস দেখে তোমাদের কোন টিপসটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো দেখো, আমি এখানে ফিতেও তৈরি করে দিয়েছি যাতে বালিশটা বেরিয়ে না আসে। খুব সুন্দরভাবে এটা কিন্তু ঢেকে গেছে, একদমই ভিতরে বালিশ কিন্তু একদমই বেরোবে না। কত সুন্দরভাবে আমাদের বালিশের কভারটা তৈরি হয়ে গেল। তো দেখো, পরের অংশটা যে রয়েছে সেটাও আমি কেটে নিচ্ছি। সেটাও কেটে আমি কিভাবে কি তৈরি করছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো পুরোটা ভিডিওটা দেখো কিন্তু বন্ধুরা, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো বন্ধুরা, তোমরা দেশের কোন কোন জায়গা থেকে দেখছো তা যদি কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার ভিডিওটা পৌঁছেছে। তো দেখো, এভাবে ছোট করে কেটে তারপরে কিন্তু আমি চারদিকে এরকম করে ছোট ছোট করে চিকন চিকন করে এরকম করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এটাকে আমি কি তৈরি করছি তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, এটা কিন্তু একটা দারুণ জিনিস তৈরি হবে, যেটা তোমরা এর আগে কখনো দেখোনি আশা করি। তো কার কার জানা আছে এই টিপসটি, কার কার জানা আছে আগের থেকে, তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। তো দেখো, এভাবে কিন্তু সম্পূর্ণটা আমি চারদিকে এরকম করে কেটে নিচ্ছি। তো দেখো, আমার কিন্তু কাটা হয়ে গেল। তো এখন আবার কি করব, একটা কি দুটো ফিতা কাটার পর বারবার করে আমি গিঁঠো দিয়ে দিব। দুটো করে গিঁট দিতে হবে। দুটো গিঁট না দিলে কিন্তু বন্ধুরা, এটা কিন্তু যখন জিনিসটা ভিতরে রাখতে যাব তখন কিন্তু এটা খুলে যাবে। তো দুটো করে কিন্তু অবশ্যই গিঁট দিয়ে দিও।
তো এইভাবে কিন্তু আমরা দেখো একটা দুটোর পর কিন্তু এরকম করে সম্পূর্ণটাতে আমরা গিট দিয়ে নিব। আর গিট দিয়ে নেওয়ার পরে এমন একটা জিনিস তৈরি হবে যেটা তোমরা দেখলে অবাকই হয়ে যাবে, আর এত সুন্দর জিনিসটা ভালো লাগবে। তো দেখো এরকম করে যদি আমরা মশারিগুলোকে এটার ভিতরে সুন্দর করে রেখে দেই না, তাহলে একদম যে আমাদের সোফার যে পিলোগুলো থাকে সেই পিলোগুলোর মতোই কিন্তু দেখতে হবে, বোঝাই যাবে না এটার ভিতরে যে মশারি রয়েছে। তো দেখো এটা কি দেখে বোঝা যাচ্ছে মশারি রয়েছে এটার ভিতরে? একদমই কিন্তু বোঝা যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। বন্ধুরা আমি তৈরি করেছি কিন্তু আমার কাছে কিন্তু দারুণ লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো বন্ধুরা যে আরও টুকরো কাপড় রয়েছে সেটা দিয়েও আমরা কি কাজ করব তো দেখাচ্ছি। তো চলো দেখো উপরের অংশটা যে রয়েছে নাইটির, সেই অংশটা দিয়ে আমরা কি কাজ করি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো সেই অংশটা দিয়ে এটার ভেতরে যে এটার ভেতরে একটা প্লাস্টিক দিয়ে দিব। তো এটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, হুকগুলো লাগিয়ে নিচ্ছি, হুকগুলো লাগিয়ে নিয়ে তারপরে এটার ভিতরে একটা প্লাস্টিক দিয়ে দিব। আর প্লাস্টিক দিয়ে তারপর আমরা কি কাজে ব্যবহার করব সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো এটাতে কি হবে, আমরা যদি এটার উপরে জল টল দেই, যেখানে জল যদি এটার উপরে পড়ে তাহলে কিন্তু আমাদের নিচে যে জায়গাটা যে কোনো জায়গায় কিন্তু আমাদের ভিজবে না। সেজন্য কি করব আমরা এটা কিন্তু বালিশের সেজন্য এটা কি করব আমরা বাসনপত্র এখানে ধুয়ে রাখতে পারবো। তো থাকলে কি হবে, নিচে আমরা অনেক সময় বাসনপত্র ধুয়ে রাখলে কিন্তু নিচে জল জমে যায়, সেটা কিন্তু আর হবে না, আলাদা করে আমাদের কিন্তু কিচ্ছু করতে হবে না, শুধু এটা একটু মেলে দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা চলো তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা দেখো এখানে যে উপরের অংশ রয়েছে, এই নাইটির যে উপরের অংশটা রয়েছে সেটাও কিন্তু আমি টুকরো টুকরো করে তোমাদেরকে কাজ করে দেখাচ্ছি। তো এটারও কিন্তু কি কাজে আমরা ইউজ করব, তো দেখো এইভাবে একদম গলার কুচিগুলো যে রয়েছে সেই কুচিগুলো কেটে ফেলে দিয়ে তারপরে কিন্তু সম্পূর্ণ কাপড়টাই আমার কাজে লাগাবো। তো কি কাজে ইউজ করব তোমরা দেখতে থাকো। দেখো এভাবে কিন্তু আমি যে কুচির অংশগুলো রয়েছে এই সম্পূর্ণ কুচি অংশগুলো কিন্তু ফেলে দিব, আর ফেলে দিয়ে সম্পূর্ণ কাপড়টাই কিন্তু আমরা ইউজ করে নিব। তো বন্ধুরা এইভাবে টুকরো টুকরো কাপড়ে কিন্তু আমাদের অনেক কাজে লাগে, যেটা আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে কিন্তু সেই কাপড়গুলো আমরা কাজে লাগাতে পারি। তো দেখো এটা আমরা কি কাজে ইউজ করি, তো দেখো এইভাবে ভাঁজ করে নিচ্ছি, আর এইভাবে ভাঁজ করে নিয়ে তারপরে কিন্তু এটা সমান সমান করে ভাঁজ করে নিয়ে এটা কিন্তু আমরা একটা হাত গরম যে কোনো কিছু গরম আমরা যখন গ্যাসের থেকে নামাই বা কোনো কিছু গরম কোনো কিছু ধরি তখন কিছু আমাদের কিছু দিয়ে ধরতে হয়, তো সেটা কিন্তু আমরা এটা দিয়ে তৈরি করে নিব। তো এইভাবে তৈরি করে একটু হাত দিয়ে একটু সামান্য পরিমাণে একটু সেলাই করে নিলে কিন্তু আমাদের এই দুটো তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছ খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে আমরা জিনিসগুলো তৈরি করতে পারলাম এবং কাপড়গুলো কিন্তু আমাদের ফেলে দিতে হলো না। তো বন্ধুরা দেখো আবার নিচের যে অংশটা রয়েছে, এই নাইটির আর একটা নিচের অংশ রয়েছে, সেই নাইটিটুকু দিয়ে আমি আবার কি তৈরি করি, তো সেই নাইটির অংশটা দেখো নাইটিটাকে আমি প্রথমে উল্টে নিলাম, তারপর আমি যে কোমরের অংশটা রয়েছে সেই জায়গাটা একটু গিট দিয়ে নিব। তো সেই জায়গাটা গিট দিয়ে নিয়ে এটা আমরা কি কাজে ইউজ করব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এটা গার্ডার দিয়ে একটা গার্ডার লাগিয়ে গিট দিয়ে নিচ্ছি। গার্ডার লাগিয়ে দেওয়ার পর এটা কিন্তু আমাদের খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল। আর সেটা আমরা কি কাজে ইউজ করব, তো বন্ধুরা আমাদের মিক্সচার মেশিনগুলো কিন্তু আলগা হয়ে পড়ে থাকলে কিন্তু তেলের ছিটে পড়ে, নোংরা হয়, মশলা কিন্তু এগুলো কিন্তু দেখতেও বাজে লাগে। তো সেই জিনিসটার উপরে যদি আমরা এটা দিয়ে ঢেকে সুন্দর করে রেখে দেই তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে, আর জিনিসটা কিন্তু নোংরা হয় না, আমাদের কাজের ঝামেলাটাও কিন্তু কিছুটা হলেও কম হয়। তো এভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এটাকে সাজিয়ে রাখতে পারি, তাই না বলো? আর দেখতেও কিন্তু ভালো লাগবে, খারাপ লাগবে না, দেখতেও কিন্তু ভালো লাগবে। এভাবে একটু রাখার জন্য জিনিসগুলো কিন্তু ফেলেও দিতে হলো না, আর জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের থাকলো, যত্নে থাকলো। তো বন্ধুরা তারপরে যে আরেকটা দেখাচ্ছি তোমাদের, এরকম ধরনের নাইটি যেমন আর রয়েছে, এই নাইটিটাও কিন্তু রং চটে গেছে। তো এই নাইটিটা দিয়েও কিন্তু আমরা একটা কাজ করে দেখাচ্ছি। তো এই নাইটিটা পুরো নাইটিটাই আমরা এটা কাটার আর প্রয়োজন নেই। তো এটাকে আমি দেখো এই জায়গাটার মধ্যে মুড়িয়ে একটু এখানেও একটু গিট দিয়ে দিব গার্ডার দিয়ে গিট দিয়ে দেওয়ার পর এটা আমরা কি কাজে ইউজ করব তো চলো দেখে নেই। তো বন্ধুরা এটা কিন্তু অনেকটাই লম্বা হয়েছে, তো লম্বা আমরা কি কাজে ইউজ করব, তো বন্ধুরা আমাদের ঘরে যে সিলিন্ডারগুলো থাকে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু একটা সিলিন্ডার বাড়তি থাকে, সেই সিলিন্ডারটা কিন্তু আলগা যদি পড়ে থাকে দেখতেও কিন্তু বাজে লাগে, আর নতুন সিলিন্ডার হলে তো ভালো লাগে দেখতে, তাও একটু ভালো লাগে, কিন্তু যদি পুরনো সিলিন্ডারগুলো হয় দেখতে কিন্তু একদমই বাজে লাগে। তো বন্ধুরা আমরা যদি এরকম করে সিলিন্ডারের মধ্যে এরকম করে সাজিয়ে রেখে দেই তাহলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে, বোঝাই যাবে না আমাদের এখানে সিলিন্ডার রয়েছে। তো দেখো আমার ঘরে রেনবো ছিল, সেই রেনবোটাও আমি একটু লাগিয়ে দিয়েছি।
দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা দেখো, আমি রেনবো নিয়ে নিলাম আর রেনবো দিয়ে একটা ফুল তৈরি করে নিচ্ছি। তো এই ফুলটা আমি কি কাজে ইউজ করব তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা দেখতে থাকো। তো দেখো, খুব সুন্দরভাবে আমি ফুলটা তৈরি করে নিলাম। আর এই ফুলটা আমি কি কাজে ইউজ করব সেটা পরে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমরা যে নাইটি দিয়ে সায়া তৈরি করে নিয়েছি, সেই এরকম একটি নাইটি দিয়ে সায়া তৈরি করে তারপর যদি সায়াটার নিচের অংশটাতে যদি আমরা এরকম করে একটা ফিতা দিয়ে বা গিট দিয়ে দেই, তাহলে গিট দিয়ে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু দেখো আমরা কিন্তু এই যে ফ্যানের মধ্যে, স্ট্যান্ড ফ্যানের মধ্যে পরিয়ে দিতে পারি। তো আর যে কোমরের অংশটা রয়েছে যেখানে ফিতা লাগানো রয়েছে, তো সেই পাশে কিন্তু পেছন পাশে আমরা সেটাকে গিট দিয়ে নিয়েছি। তো দেখো, এখানে আমি খুব সুন্দরভাবে এই ফুলটাকে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এই টিপসগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো বন্ধুরা, আমার কাছে তো এই ফ্যানের ব্যাপারটা তো দারুণ লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে সেটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। তাহলে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?